দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আমি একটা আজ নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমার রেসিপির উপকরণ হচ্ছে এই আলু সেদ্ধ, আর এখানে আছে পেঁপে কুচি রেখেছি, পেঁয়াজ রসুন, আর হচ্ছে একটা কাঁচা ডিম। তা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে বানাই। তা আমি আলুগুলো কুটে নেব সব। এর সাথে আমি কাঁচা ডিমটা দিয়ে দেব। দেখো আমি এই কাঁচা ডিমটা আলুর সঙ্গে চকুটে নেব। ডিম দিয়ে আলুটা মাখা হয়ে গেছে, আর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তবে আমি অল্প করে আলু দিয়েছি বা একটা ডিম দিয়েছি, আমার লোক সংখ্যা কম বলে। তোমরা যেমন আলু দেবে তেমন পরিমাণ মতো ডিম দেবে, ডিমটা একটু বেশি দিলেই ভালো হবে। তা আমি এবার কড়াই তেল দিয়ে দিলাম। আমি না বড়া ভেজে নেব। এরকম করে আমি সবটা বড়া ভেজে নেব, দেখতে থাকো। আমার বড়া ভাজা কমপ্লিট। এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে রসুনগুলো লাল লাল করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁপেগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁপেগুলো একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। হালকা করে, পেঁপে বেশি ভাজার দরকার নয়, এই হালকা করে পেঁপেটা একটু ভেজে নিয়ে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এতে বাটনা দেবো। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এর সঙ্গে আছে আদা দেবো। মশলাগুলো দিয়ে কষতে থাকছি, একটু ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর এতে আমি টমেটোর সস দিয়ে দেবো। টমেটোর সসটা দিতে রঙও হবে, আবার খেতেও খুব সুন্দর লাগে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল ঢেলে দিলাম। পেঁপেগুলো একটু সেদ্ধ হোক, পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেলে বড়াগুলো আমি এতে দিয়ে দেবো। দেখো আমার পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো একটু ঝোলে ডুবিয়ে 1 ফুট ফুটিয়ে নেবো, তবে আর স্বাদটা হবে। একটু ফুটে যাক, ফুটে গেলেই আমার ডিমের বড়া দিয়ে পেঁপে দিয়ে ঝোল রেডি।